আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমি আছি মোটামুটি আর কি, বেশি ভালো না। তো তারপর দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কি খাবো, কয়েকদিন ধরে না লেবু পানি খাওয়া স্টার্ট করেছি। কারণ হচ্ছে মানে একটু কুসুম কুসুম গরম পানি আর লেবু চিপে নিয়ে খাওয়া হয়। কারণ হচ্ছে মানে একদম মানে কয়েকদিন ধরেই মানে পেটটা এত বেড়ে গেছে আর ওজনটাও মনে হয় বেড়ে গেছে। তার জন্য ভাবছি যে একটু লেবু পানি খাওয়া স্টার্ট করবো। যদি লেবু পানিটা খাওয়া হয় তাহলে একটু মানে কি হয়, একটু পেট ঠেট কমে যায় আর অনেকটাই মানে সুবিধা হয়। মনে হয় যে মানে ভিতরে যা অসুখ কি আছে একটু কমে যায়, আমার কাছে মনে হয়। আমি জানি না কার কাছে কেমন। তো তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে লেবু পানিটা আগে অনেক খাইছি, এখন আবার মানে কয়েকদিন ধরে খাওয়া হয় না। তো তারপরে দেখলাম যে দোকানে লেবু আছে, তাই লেবু নিয়ে এসে লেবু পানিটা খাওয়া স্টার্ট করবো। তারপর দেখেন আমার মেয়েটা খাওয়ার জন্য টানাটানি করতেছিল। তো তারপরে আমি লেবু পানি খাওয়ার কিছুক্ষণ পরে আর কি 10-15 মিনিট হবে, তারপরে আধা ঘন্টা থাকতে হয়। তবে দেখেন আমি এখানে সব রেডি করেছি। আর সেমাইগুলো কিন্তু একটু গরম, তো ভাবছি যে সেমাইগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, সেমাই আর হচ্ছে মুড়ি। আর আপনারা তো জানেন আমরা সেমাইটা অনেক পছন্দ করি আর সেমাইটাই খাই। না হলে আমার মেয়ে দুটোর কিচ্ছু খাইতে চায় না। যদি রুটি বানাই, রুটিও একটা করে খাবে আর মানে খাবে না। যদি সেমাই বানানো হয়, ছোট মেয়েটা কিন্তু মানে ভালোই সেমাই খায়, বড় মেয়েটাও খায় মানে খুব কম। তারপর আমার ফুপুটা এসেছে, আমার ফুপুটাকে বললাম যে সেমাই আছে ওখানে নিয়ে বসো, মানে আমার ফুপুটাকেও খাইতে বললাম। তো আমার ফুপুটা কিন্তু বসেছে, কিন্তু মানে সাইডে বসেছে, তো মানে দেখা যায় না আর কি, তার জন্য। তো এই যে দেখেন, আর আমার মেয়েটা চামচ চাইতেছে, তো চামচ আনার জন্য চলে গেছে। চামচ আছে, তারপরেও মানে এদের মানে কি একদম আলাদা। তো তারপরে এখন আমরা বসে মানে খাইতেছি। আর আমার বড় মেয়েটা দেখেন একবারে মানে রাতে যদি শুয়ে পড়ে, তারপরে মানে একদম চুল মূল একদম কি হয়ে যায়, একদম মানে অবস্থায় মানে খারাপ হয়ে যায়। রাতে কিন্তু বেঁধে দিয়েছিলাম চুলগুলো সব একদম উপরে করে বেঁধে দিয়েছিলাম, কিন্তু তারপরে মানে ওর চুলগুলো একদম কি হয়ে গেছে দেখেন। ও মানে ওর ডিমেতে ও লবণ দিল, লবণ দিয়ে খাইতেছে। আমি তো তারপরে চা খাইয়ে তারপরে রেডি হয়ে এখন স্কুলে নিয়ে যাব। কারণ হচ্ছে আপনার এই ব্লগটা কিন্তু আপনাদের ভাইয়া যখন গুয়াহাটি গেছিল তারপরে মানে তারপরের দিনের ব্লগটা। তো আমরা চা খেয়ে গেছি, আজকে কোনো রান্না বান্নাও নেই, একটু তাড়াতাড়ি রেডি মানে বের হয়ে চলে গেছি। আর অনেকটাই মানে আমরা লেট করে যাই কাজ বাজ ছেড়ে, তো আজকে একটু মানে তাড়াতাড়ি যাচ্ছি আর কি। তো তারপরে যাওয়ার সময় বললাম যে তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি হবে না, এখানে রাস্তার কাজ চলতেছে আর হচ্ছে গাড়িটা একদম মানে রাস্তার মাঝখানে, তার জন্য মানে কি হয় না, তার জন্য গাড়িগুলো যেতে পারে না, একদম গাড়িটা মাঝখানে দিয়ে কি করা। তো তার জন্য তো এখানে দেখেন কি হইতেছে। তো তারপরে আমরা কি করলাম, স্কুলে এসে মেয়েটাকে রেখে রাখার পরে আমাদের স্কুলের সাইডে একটা কি আছে, জিম সেন্টার আছে। তো ভাবছিলাম যে মানে অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়া হয় না, তো ভাবছি যে আজকে যাবোই। মানে আমার বান্ধবীগুলোকে বললাম যে চলো আজকে জিম সেন্টারে যাবো আর কি, দেখে আসবো। কারণ হচ্ছে এই জিম সেন্টারটাতে না এখন সময় হচ্ছে 10:30টার মতো, তো তার জন্য মানে কোনো মানে লোক নেই, আছে 1-2 জন থাকে। তো আমার স্কুলটা আর হচ্ছে জিম সেন্টারটা কিন্তু একদম পাশাপাশি। দেখেন আমাদের মানে স্কুলটা দেখা যাচ্ছে, মেয়ের স্কুলটাই যে এটা হচ্ছে স্কুলটা আর এটা হচ্ছে জিম সেন্টার। এই যে আমরা ওখানে বসে থাকি। তো তাই ভাবলাম যে একটু গিয়ে মানে ঘুরে আসবো, একটু মানে দেখে ঘুরে আসবো। খুব ইচ্ছা জিম করার, কিন্তু আপনাদের ভাইয়া যে আছে মানে ও জিম করতে দেয় না, বলবো যে বাড়িতে সব এক্সারসাইজ করো, এরকম আর কি। তো দেখেন এখানে আমরা মানে এসে একদম মানে পুরা মানে এনজয় করতেছি। আর এখানে হচ্ছে জিমতে 2টা লোক আছে, একটা হচ্ছে আমাদের স্কুলে মানে কি আছে গার্জিয়ান আছে, একটা গার্জিয়ান, আর একটা হচ্ছে আমাদের গ্রামের ভাই একটা। তো ওরা ওখানে আছে। তো দেখেন এখানে মানে যে কি বলে ট্রেনারটা বলে এখানে ও বসে নাকি, আমি জানি না। তো তবে এই যে জিম করলে যে এডমিশন করতে হয়, তো ওরা হচ্ছে মানে ওদের আর কি এডমিশনের কিটা। তো তারপরে আমরা একটু সময় মানে দেখে ঘোরাঘুরি করে চলে আসলাম। আর এখন একটু ঝালমুড়ি নিয়ে নিলাম আর কি, ঝালমুড়ি খাবো। আর ঝালমুড়িওয়ালাটাও জানেন আমাদের যে আমরা যেখানে বসে থাকি ওই সাইডে মানে থাকে। তো আমরা মানে কি করতেছি, ঝালমুড়ি সবাই মিলে ঝালমুড়ি খাইতেছি। আর আমরা কিন্তু অনেক মানে যতটুক সময় স্কুলে থাকবো অনেক ফুর্তিতে থাকি, অনেক এনজয় করে থাকি আর কি। তো তারপরে দেখেন বসে আসছিলাম, আর একজন এই যে কি বলে কি খাচ্ছে, প্লাস্টিকে করে কিছু খাচ্ছে। খাওয়ার পরে এই যে নাচানাচি শুরু করে দিয়েছে, ও হেডফোন কানে দিয়েছে, কিন্তু ও বুঝতেই পারে না মানে এখানে মানে আমরা দেখতেছি কি অবস্থা, মানে ও কিছুই বুঝতেছে না, মানে যা ভাবছে যেভাবে পাচ্ছে ও সেইভাবে ও মানে ডান্স করতেছে, কি অবস্থা কি কি যে করতেছে আল্লাহ জানে। তারপরে আমার মেয়েটার টিফিন দিয়ে দিয়েছে, টিফিনের সময় হয়ে গেছে। তো এখন এই মানে ওকে আমি কি করিনি, টিফিন দিইনি। তো ওকে মানে বাইরে থেকে কিছু খাওয়াবো, এখানে দোকান সব আছে, মানে চায়ের দোকান মানে যা দোকান কি করবেন সব এখানে আছে। তো ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু মানে পুরি খাওয়াবো, পুরি খেয়ে তারপরে ওকে দিয়ে আসবো। আর হচ্ছে আমার বান্ধবীগুলো সব মানে ওরা আশপাশেই থাকে, স্কুলের আশপাশে, আমি একটু দূরে থাকি। তো ওরা আশপাশে থাকে, ওরা বাচ্চাকে রেখে ওরা চলে যায় আর কি, বাড়িতে চলে যায়। তো আগে কিন্তু আমরা সব সময় থাকতাম। তো দেখেন এখানে অনেকটাই ভিড়, স্কুলের যত মানে বাচ্চাগুলো আছে সব এখানে আসে, দেখেন বসে পুরি খায়। তো আমার মেয়েটাকেও নিয়ে আসলাম পুরি খাওয়ার জন্য। আর আমি আর আমার মেয়েটা কিন্তু একটা একটা করে পুরি খাই। আর হচ্ছে আমি পুরির সাথে আমার মিষ্টি না খেলে ভালো লাগে না, আর আমার মেয়েটা মিষ্টি খায় না। তো আমি একটা পুরি একটা মিষ্টি মানে খাইলেই হয়ে যায়, আর 2টা পুরি নিলে মানে একদম মানে অসুবিধার মনে হয়, তার জন্য আমি কিন্তু একটা পুরি খাই আর একটা মিষ্টি
মিষ্টি খাই, আর আমার মেয়েটা কিছু খাবে না। এই পুরিটাও যে মানে খাওয়াবো অনেকটাই মানে কষ্ট করে, ও খাইতে যাবে না, মার কথা বলবো যে মাকে বলে দিব এই সেই, মানে আমার জন্য কিন্তু ও ভয় খায় না, আমার মার জন্য খুবই ভয় খায়। তো তার জন্য যদি বলি যে মাকে বলে দিব যে তুমি খাচ্ছ না তাহলে খাবে। আর হচ্ছে আমরা যেখানে পুরি খাই ওখানে কিন্তু একদম গরম গরম পুরি কি করে ভাজে, আর হচ্ছে তরকারিটা যে আছে ওই তরকারিটাও কিন্তু গরম গরম একদম। তারপরে আমি বললাম যে আমি মিষ্টি খাবো আর কি, তো আমার মেয়েটাকে বললাম যে মিষ্টি খাবে, বলতেছে না ও মিষ্টি খাবে না। তো তারপরে আমি মিষ্টিটা নিয়ে নিলাম, নিয়ে মানে একটু করে পুরি আর একটু করে মিষ্টি, এটা আমার মানে একদম অভ্যেস এখন থেকে না, অনেকটা মানে আগে থেকে। আমি যদি মানে কিসে আসি, বাজারে ঘুরতে আসি আপনাদের ভাইয়ার সাথে, তাহলে কিন্তু আমি পাড়াটা মিষ্টি খাবো, না হলে পাড়াটা মিষ্টি যদি না খাই তাহলে কিন্তু মানে যাবো না আর কি। তো তারপর একটা পানির বোতল নিয়ে নিলাম, পানির বোতলটা কিন্তু মানে ঠান্ডায় আছে, মানে সেরকম ঠান্ডাও না আর কি, একটা আছে একদম বরফ হয়, তো ওই বরফটা না একটু একটু ঠান্ডা নিয়েছি। তো নিয়ে আমরা দুজন বসে, মা মেয়ে মিলে বসে খাইতেছি আর কি, পুরি খাইতেছি। তো খাওয়ার পরে ওকে রেখে আসবো, রেখে আসার পরে আরো বসে থাকতে হবে 2 ঘন্টার মতো, 2 ঘন্টার মতো বসে থাকে তারপরে মানে চলে যেতে হবে। কিন্তু তার আগে মানে এরকমে বসে থাকতেই হয়, স্কুলে আসার পরে তো বসে না থাকলে তো হবেই না, অনেকটা সময় বসে থাকতে হয়। তারপর দেখেন এখানে এত মেয়েটাকে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে বসে আছি, বসে থাকার সময় দেখেন এত বৃষ্টি পড়তেছে, একদম মানে পুরো বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মানে মানে ক্যামেরাতে বোঝা যায় না, মানে বুঝতেছি না যে ক্যামেরাতে কেন এত জোরে বৃষ্টি পড়ে, বোঝা যায় না। আর ক্যামেরা ছাড়া এমনিতে কিন্তু অনেকটাই বোঝা যায় যে অনেক জোরে বৃষ্টি পড়ে আর কি, ক্যামেরাতে মানে দেখালে কি হয়। তারপরে দেখেন এখানে একটা ছাগল এসেছে, ছাগলটা মানে ভিজে গেছে, ও ভিজার পরে মানে ভিতরে এসেছে, ও 2-3 দিন ধরে এখানে এসে বসে থাকে। কালকে আমি একটা ব্ল্যাক কালার একটা কি পরেছিলাম, জিন্স পরেছিলাম, আর উপরে কিন্তু একটা কি পরেছিলাম, তো মিলে গেছিল কালকে। তো আজকে বাসে ওখানে বসে আছে। তো তারপরে ছুটি হয়ে গেল, ছুটি হওয়ার পরে এখন আমরা মানে যাব। তো দেখেন রাস্তার অবস্থা, বৃষ্টি পড়ার পরে পরে রাস্তার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। আর আমার ছোট মেয়েটার জন্য দেখেন এই একটা কি নিয়ে নিলাম, এটা জানি না কি। তো তারপরে আমরা মার ওখানে চলে এসেছি ডাইরেক্ট। মা ফোন করেছিল যে আপনাদের ভাইয়া বাড়িতে নেই, আমি রান্নাও করিনি। মা বলেছে যে এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে মানে বাড়ি চলে যাব বলেছিল। তো তার জন্য আমরা স্কুল থেকে ডাইরেক্ট এখানে এসেছি, মার ওখানে এসেছি, এসে এখন মানে খাওয়া দাওয়া করবো। তো দেখেন আমাদের বাড়িটা আগের ভিডিওতে অনেকটাই করা হয়েছে। তো ওই যে এখানে ডিম, আলু ভর্তা, ডাল, তারপরে হচ্ছে মাছ ভর্তা, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো মা বসে আছিল, আমরা মানে কখন আসবো তখন খাওয়া দাওয়া করবে, তো তার জন্য আর কি। তো তারপরে চলে আসলাম, ভাবলাম একটু কি করব, আম পারবো আর কি, আম পাড়ার জন্য চলে আসলাম। তো আমার মেয়েটাকে বলেছিলাম যে ক্যামেরাটা একটু ধরার জন্য, আর কি বলবো, এই যে হাতটা দিয়ে মানে এরকম ভাবে ক্যামেরাটা ধরেছে ও। আর পিছনে থেকে দেখেন আমার চুলের অবস্থা, মানে এতটাই খারাপ, চুল সব উঠে গেছে, একটা চুলও নেই মাথায়। আর আমাদের যে এই আমের গাছটা আছে দেখেন, মানে যদি আম একটা পাকতে মানে ধরে তাহলে ডেইলি পাকবে, ডেইলি, মানে এত আম কি হয়ে যায়, মানে পেকে যায় 1-2 দিনে। তো আর গাছটাতে কিন্তু হাত দিয়ে আম পাড়া যায়। আর এই যে নিচে দেখেন একটা ঢোকা দিয়ে রেখেছে, অনেকগুলো আম ধরেছিল। আর এই গাছটাতে কোনো পোকাও নেই, অনেকগুলো আমের গাছ আছে পোকা থাকে, কিন্তু এই আমের গাছটাতে কোনো পোকা নেই। আর আমগুলো কিন্তু ছোট ছোট, মানে মজা খাইতে, পাকলেই মজা, কিন্তু কাঁচা থাকলে একদম মানে চুকা চুকা লেগে যায়। তো তাই ভাবলাম যে আমি আম পেরে নিবো, মা বললো যে এখান থেকে আম নেওয়ার জন্য। তো তাই দেখেন এখানে আমি আম পাড়তেছি। আর কি বলবো, মেয়েটাকে একটু ক্যামেরা ধরতে দিয়েছি, এই যে ক্যামেরাটার অবস্থা দেখেন কি সারে কি করেছে। আর আমাকে মানে বারবার বলতেছে যে একটু সময় পর পর বলতেছে আর ধরবো না, হয়ে গেছে হয়ে গেছে, এরকম বলতেছে আর কি। তারপরে বললাম যে একটু ধরে থাকো আর কি, দেখি আমগুলো পারতেছি এগুলোই দেখাবো, আর কিছু না। তো তারপরেও আর মানে ওকে আর কি করতে পারিনি। তো তারপরে দেখেন আমার আমগুলো সব পারা হয়ে গেছে, আমি যতটুকু নিবো তো এতটুকু আম পাইছি। আমি এখানে কাঁচা আম পেরেছি, কাঁচা আমের মাখা করে খাবো, তার জন্য কাঁচা আম পেরেছি। আর সাথে কিন্তু 2-1টা পাকা আমও কি আছে। তো এই যে এখন আমগুলো নিলাম, আমগুলো নিয়ে চলে যাবো আর কি। তো আমগুলো নিয়ে যাওয়ার সময় পার্সেলওয়ালা ফোন করেছে, তো একটা পার্সেল এসেছে। তো তাড়াতাড়ি করে এসেছি, যে 5 মিনিট সময় দিয়েছি পার্সেলওয়ালা, যে 5 মিনিটের ভিতরে আমি যাইতেছি। তো আমি তখন 5 মিনিটও লাগেনি, 2-3 মিনিটের ভিতরে আমি এসে গেছি। এসে আমি টাকা বের করে নিয়ে এসে এখানে আমি দাঁড়িয়ে আছি আর কি, পার্সেলওয়ালাটা আসবে ফোন করলাম। তো দেখেন এই যে বলতে বলতে পার্সেলওয়ালা চলে আসলো, এই যে এসেছে পার্সেলওয়ালা। তো পার্সেলটা নিবো আর কি। পার্সেলটা যদি না নেই, মানে এমন এমন এগুলো পার্সেলওয়ালা থাকে, যদি মানে একবার ফোন করবে, যদি মানে না উঠাই তাহলে মানে সাত পার্সেলটা ক্যান্সেল করে দেয়। আর কিছুগুলো কিন্তু ফোন না উঠালেও তারপরে কি করে আর কি, অনেকটা সময় রেখে দেয়। তো তারপরে আমি পার্সেলওয়ালাটাকে বললাম যে আমি 2 মিনিটের ভিতরে যাবো। আর মানে আমার অনেক পার্সেল এরকম করে ক্যান্সেল হওয়ার জন্য এখন কিন্তু পার্সেল আসার সঙ্গে সঙ্গে মানে আমি পার্সেলটা নিয়ে নেই। কারণ হচ্ছে পার্সেল মানুষ অর্ডার করে নেওয়ার জন্য, কিন্তু পার্সেলওয়ালারা একবার ফোন করার পরে না উঠালেই মানে অবস্থা মানে কি করে দিবে, খারাপ করে দিবে একদম। মানে ক্যান্সেল সাত ক্যান্সেল, অনেকগুলো আছে এরকম, মানে সবারই ব্যবহার তো সেম না। তো দেখেন আমি এটা অর্ডার করেছি স্ট্যান্ড,
ক্যামেরা রাখা স্ট্যান্ডে আমার অনেক স্ট্যান্ড আছে, 3-4টে স্ট্যান্ড আছে, অনেক বড় বড় স্ট্যান্ড আছে, কিন্তু আমি মানে ওই স্ট্যান্ডগুলো দিয়ে মানে কমফোর্টেবল না, অনেকটাই বড়, অনেকটাই মানে সমস্যা হয়ে যায়। তো এটাকে দেখলাম যে অনেকটাই ছোট একটা, কিন্তু অনেকটাই লম্বা হয়ে যায় আর কি, মানে কিটা। আর এই যে এখানে যে ক্যামেরা দিয়ে যে ক্যামেরা অন করব ওটা কিটা আছে এখানে। আর এই যে দেখেন মানে আমার কাছে তো স্ট্যান্ডটা খুব ভালো লাগছে, মানে ডাইরেক্ট স্ট্যান্ডটা অনেকটাই মানে ছোট করে নেওয়া যায়, তো যে কোনো জায়গাতে রেখে কাজ বাজ করা যাবে, অনেকটাই মানে সুবিধা। আমি মোবাইলেতে দেখেছি, দেখে মানে আমার কাছে খুবই ভালো লাগলো, তার জন্য অর্ডার করলাম। আর হচ্ছে আমি এটা কিন্তু অ্যামাজনে দেখেছি, এটা অ্যামাজনের দাম আছে 1500, কিন্তু এটা হচ্ছে আমি মিশো থেকে অর্ডার করেছি, অনেকটা কম দামেরটা অর্ডার করেছি, 350 কি 400, 350 বেশি হবে, 300 কত টাকা নিল মনে নেই। তো এই তার মানে আমি ভয়েসটা পরে দিয়েছি, আমার মনে নেই আর। তো তারপরে আর কি ওটা নিলাম আর কি, যখন টাকা হবে তখন মানে ভালোটা নিব আর কি। তো তার এগুলো ছাড়াও কিন্তু অনেক মানে 600, 700, 800 এরকম টাকারও কি আছে। তো তারপরে বিকেল টাইম হয়ে গেছে, হওয়ার পরে দেখেন আমি যে দিনে সেমাই বানিয়েছিলাম, তো আমার অনেকটাই ভুক লেগে গেছে, তাই মানে মুড়ি আর সেমাই নিয়ে খাইতেছি আর কি। খারাপ মানে সবাই বলবে যে মানে এত সেমাই খায়, কিন্তু আমরা সেমাই অনেক ভালো পাই, তার জন্য সেমাই খাইতেছি। তো আমি যখন খাইতেছিলাম আমার বড় মেয়েটা বলতেছে যে আমিও খাবো, তারপরে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো এরকম মানে অনেকটাই ভুক লেগেছে, তো তাই ভাবলাম যে না একটু সেমাই খেলে একটু ভালো লাগবে। এখন মানে সময়টা একদম সন্ধ্যার দিকে এসে গেছে, তো সন্ধ্যার সময় আর কি। তো তখন আমি মানে কি খাইতেছিলাম, সেমাই খাইতেছিলাম। আর হচ্ছে রাতে কিন্তু আমি রান্না করব না, মানে রান্না বলে তো তরকারি কিছু বানাবো না, আমি একটু ভাত বানাবো গরম গরম, আদা পোয়া চাউল বানাবো, আর হচ্ছে একটা ডিম ভাজা করব, ডিম ভেজে ওটা দিয়ে খেয়ে নিবো। আর মা কিন্তু ফোন করেছিল যে ভাত পাঠিয়ে দিব, আমি বললাম যে না আমি রান্না করে খাবো, কারণ হচ্ছে ভালো লাগে না ডেইলি ডেইলি মানে কি করা। তো তারপরে কি খাওয়ার পর, সেমাই খাওয়ার পর তারপরে আরো ভালো লাগলো না, ভাবলাম যে চা খাবো। এখন তো চা বানিয়ে দেখেন এখানে আমার বাবা, আমার আব্বা আর কি দোকানে বসে আছে, তো আমার মেয়েটার কিসে পাঠিয়ে দিলাম মানে আব্বার জন্য চা। আর এখানে দেখেন বিস্কুট আর হচ্ছে চা, তারপরে বড়া নিয়ে এসেছি, আর হচ্ছে চিলাক্স নিয়ে এসেছি, ওগুলো সকালে চা খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর এই যে দেখেন গরম অনেক। তারপরে হচ্ছে এখন এই যে আমগুলো আমি যে আম এনেছিলাম, কিছু কিছু আম কিন্তু পাকা, এই আমগুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাকা, একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে, তো ওগুলো পাকা। আর কাঁচা আমও আছে, পাকা আমও আছে, সবকিছু মানে মিশাল আছে। আমগুলো এখনো বেরই করি নাই, তো একটু মানে কি করলাম আর কি বের করে দেখালাম। তো এই যে রাতের জন্য আমি ডিম ভাজা আর গরম গরম ভাত নিয়েছি। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করবো, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার, আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তো আজকে এই পর্যন্ত। আর হচ্ছে তারপরে হচ্ছে রাতে কালকে যে আমি ট্যাবলেট নিয়ে এসে খেয়েছি, আর আর একটা করে আছে, আজকে খাবো আর কি, রাতে একটু মানে সমস্যা হয়ে যায় বেশি, তার জন্য। তো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নিউ ব্লগে।